নির্বাচন নিয়ে কেউ কালক্ষেপণ করছে কিনা সে বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার বিকেলে ২৪-এর গণ অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের অবদান নিয়ে আয়োজিত আলোচনা সভায় এই নির্দেশ দেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার মাধ্যমে জুলাই শহীদদের প্রত্যাশিত স্বপ্নের বাস্তবায়ন করতে হবে। রফিক মাহমুদের রিপোর্ট। শনিবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ২৪-এর গণঅভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে স্মরণ সভার আয়োজন করে বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছোড়াগুলি লেগেছিল, ও রাত্রে আসলো। আলোচনায় অংশ নিয়ে জুলাই শহীদদের বীরত্ব গাঁথা অবদানের কথা স্মরণ করেন স্বজনরা। ফ্যাসিবাদের কারণে আর যেন কাউকে রক্ত দিতে না হয় ছিল এমন প্রত্যাশাও। প্রথমে সে যে আন্দোলনে হতাহতের কথা শুনে সে উত্তরার আজমপুর এলাকায় সে ছুটে যায় তার বন্ধু বান্ধবদেরকে নিয়ে, এবং সেখানে যারা বিশেষ করে আহত হয়েছিল তাদেরকে প্রাথমিকভাবে চিকিৎসা সেবা দেয়, হাসপাতালে নিয়ে যায়। পানি বিস্কুট বিতরণ করতে করতে এক পর্যায়ে শহীদ হয়। তুমি বাসায় ফিরে আসো, তখন সে বললো, আম্মু তুমি আমার একা চিন্তা করতেছো কেন? আম্মু, আমি কি তোমার একাই সন্তান? রাস্তার ছেলে মেয়েকে কি তোমার ছেলে মেয়ে মনে হয় না? যারা গণতন্ত্রের বিরুদ্ধে ছিল তারা নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে বলে অভিযোগ করেন বিএনপি নেতারা। সামনে গণতন্ত্রের যে সংকট দেখা যাচ্ছে, সেই সংকট থেকে উত্তরণ করতে হলে আমাদেরকে অনেক সজাগ সতর্ক থাকতে হবে। হিটলারেরও দেখেছি, মুসলিনেরও দেখেছি, হাসিনেরও দেখলাম। চেতনা তৈরি করে কি করে রাষ্ট্রকে নিজের আঁচলের মধ্যে বেঁধে রাখতে পারে। কিছু বিশৃঙ্খল ঘটনা সরকারকে প্রশ্নবিদ্ধ করেছে বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। নির্বাচন ইস্যুতে সতর্ক করলেন নেতাকর্মীদের। সাম্প্রতিক সময়ে দেশে সংঘটিত কিছু নৃশংস এবং অনাহত ঘটনা জনমনে অন্তর্বর্তীকালীন সরকারের সক্ষমতাকে ক্ষেত্র বিশেষে কিছু প্রশ্নবিদ্ধ করেছেন। তবে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো একটি অংশের সহায়তায় কেউ কি দেশে উদ্দেশ্যমূলক পরিস্থিতি তৈরি করতে চাইছে কি না, সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় মানুষের কথা শুনলে বোঝা যায় এই বিষয়টিও জনমনে জিজ্ঞাসা রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে ঔদ নির্বাচন অনুষ্ঠান সম্ভব কিনা কোনো মহল থেকে এমন ধরনের প্রশ্ন উপস্থাপন বিচ্ছিন্ন বক্তব্য হিসেবে বোধহয় দেখার আজ কোনো সুযোগ নেই। গণতান্ত্রিক ও বৈষম্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণে আগামী নির্বাচন জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তারেক রহমান। সবার আগে জ্ঞান। রফিক মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা। অভিজ্ঞতায় আর সমৃদ্ধ হতে